এই কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম, ইমাম মেহেদী আর মালহামার কাহিনী। ঘটনার ক্রমবিকাশ কি হইতে পারে সেটা বিবেচনা করার জন্য। ঘটনার ক্রমবিকাশ যদি বর্তমান পরিস্থিতি থেকে যদি শুরু হয় তাইলে কি হইতে পারে। বর্তমান পরিস্থিতিতে যে অবস্থা আছে সেই অবস্থার থেকে যদি এই ঘটনার ক্রমধারাটা শুরু হয় তাইলে কি কোন হাদিসের পরে আসতে পারে সেটা নিয়ে আমার ভিডিওটা ছিল, এবং এতে পুরো ঘটনাটা একটা স্টোরি হিসাবে দাঁড় করার চেষ্টা করছিলাম। তো সেখানে স্টোরিটা ঠিকই ছিল, কিন্তু অনেক হাদিস বিবেচনা করা হয় নাই, বাইবেলও বিবেচনা করা হয় নাই, এই জন্য অনেক ইম্পর্টেন্ট জিনিস বাদ পড়ে গেছে। এই জন্য ওই জিনিসটাই আমি আবার পুনরায় এই ভিডিওতে আলোচনা করব। এখানে দেখেন, ইহুদিরা তো এখন প্রায় বিজয়ের দিকে যাচ্ছে লেবাননে। হয়তো আস্তে আস্তে ওরা যেহেতু আক্রমণ করছে, ওরা তো ছাড়ে না, কামড় দিয়ে ধরলে আর ছাড়ে না, কচ্ছপের মতন ও চালাই দিয়ে থাকবে, এক সময় না এক সময় হয়তো জিতবে। তো এইখানে এরপরের থেকে কি হইতে পারে, ওদের ধর্মগ্রন্থে অনেকেই বলতেছে যে ওদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ওদের প্রমিসড ল্যান্ড, তাদের ধর্মগ্রন্থে দিয়ে তারা তো মিশর থেকে আসছিল, তাদেরকে বলা হয়েছিল যে তাদেরকে যে জমি দেওয়া হবে সেই ল্যান্ডটা এই নীল নদী, মিশরের নীল নদীর থেকে এই ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত হবে। এখন নীল নদীর থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত। এখানে অবশ্য একটা কথা আছে, এই ল্যান্ডে কিন্তু ইহুদিদের কিন্তু ওদের ধর্মগ্রন্থ অনুযায়ী ওদের রাষ্ট্র তৈরি করার কথা না। প্রমিস ল্যান্ড মানে কি, তোমাদেরকে যে জায়গায় নিয়ে যাব সেই জায়গায় তোমরা শান্তিতে থাকতে পারবা, এইটুক প্রমিস ল্যান্ড থাকার জন্য। ওখানে রাষ্ট্র গঠনের পারমিশন কিন্তু আল্লাহ দেয় নাই। ওদের মুসা নবীর স্পষ্ট নিষেধ ছিল যে তোমরা রাষ্ট্র গঠন করতে পারবা না। রাষ্ট্র গঠন করার যে আইডিয়াটা ওদের মাথার মধ্যে ঢুকছে, এই রাষ্ট্র গঠনের আইডিয়াটাকেই বলে জিওনিজম। এই জন্য রাবাইরা জিওনিজম পছন্দ করে না। এই ইসরায়েল রাষ্ট্রের যে রাষ্ট্র যেটা, এটার বিরোধিতা করে রাবাইরা, এবং ওরা আর্মিতেও যোগ দেয় না। এই জন্য রাবাইদের সাথে কিন্তু মুসলমানদের কোনো সংঘর্ষ নাই, কোনো গোলমালও নাই। আচ্ছা, কারণ ওদের ধর্মগ্রন্থে রাষ্ট্র গঠন করা নিষেধ। প্রায় 100 বছর মুসা নবী মৃত্যুর পরে 100 বছর পর্যন্ত ওরা গোত্র হিসাবে থাকতো, রাষ্ট্র গঠন করে নাই। পরে তারা আল্লাহর কাছে, তাদের এক নবী ছিল, সেই নবীর মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা জানাইতে থাকলো যে আমাদের রাষ্ট্র গঠন করা দরকার। আশেপাশে ছোটো ছোটো অনেক রাষ্ট্র আছে, সেখানে যারা আমাদের উপরে অত্যাচার করে, আর আশেপাশের গোত্রগুলাও আমাদের উপরে অত্যাচার করে, অতএব আমাদের রাষ্ট্র গঠন করা দরকার। এবং আল্লাহ শেষ পর্যন্ত তালুতরে রাজা নির্বাচন করছিলেন, সেই ঘটনাটা কোরআনে উল্লেখ আছে। আল্লাহও প্রথমে বলছিলেন যে না, তোমরা রাষ্ট্র গঠন করলে আল্লাহর আদেশ নির্দেশ শুনবা না, হয়তো শুনবা না। তখন ওরা বলছিল যে হ্যাঁ শুনবো, আমাদের উপর অত্যাচার হচ্ছে, অবশ্যই আমরা জিহাদ করব। এইসব বলে টলে তালুতরে শেষ পর্যন্ত ওরা অ্যাকসেপ্ট করছে, কইরা রাষ্ট্র বানাইছে। কিন্তু অরিজিনালি কিন্তু এদের রাষ্ট্র বানানোর কথা না। ঠিক আছে, প্রমিস ল্যান্ড তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী নীল নদীর থেকে ইউফ্রেটিস পর্যন্ত, এখানে তারা থাকবে। আর মুসলমানরা সবসময় ইহুদিদেরকে ওয়েলকাম করছে, তাদেরকে উপরে কোনো সময় কখনো অত্যাচার করা হয় নাই। তারা খুব সুখে শান্তিতে এই মুসলমান যে কোনো দেশে থাকতো। শুধু ওদের নিষেধ কোন জায়গায় থাকা, সৌদি আরবে থাকা ওদের জন্য নিষেধ, রাসূলুল্লাহর নিষেধ আছে, বলছেন যে জাজিরাতুল আরব থেকে ওদেরকে বের করে দিবা। তা এখানে দেখেন জিনিসটা, কিন্তু ওরা তো রাষ্ট্রপন্থী, রাষ্ট্র তৈরি করতে চায়। এখানে যে জিনিসটা দেখেন, এই যে জাজিরাতুল আরব কিন্তু এইখান থেকে শুরু হয়েছে, স্ট্রেট এই পর্যন্ত, এই পার্সিয়ান গালফের মাথার থেকে শুরু করে এই যে গালফ অফ এডেন এই পর্যন্ত আর কি। আচ্ছা, এই স্ট্রেট লাইন বরাবর এই দিকটা হলো জাজিরাতুল আরব, এই দিকে ওদের থাকা নিষেধ, বা এই দেশে এই দিকে ওদের রাসূলুল্লাহর নির্দেশ আছে। কিন্তু তার উপরে কিন্তু ওরা যে কোনো জায়গায় থাকতে পারে এবং থাইকে আসতেছে, এবং তাদের উপরে কখনোই কোনো অত্যাচার করা হয় নাই। এমনকি ইরানেও প্রচুর ইহুদি আছে, কখনোই কোনো ইহুদির উপর অত্যাচার করা হয়নি।
আচ্ছা, যাই হোক, এখন লোকে বলতেছে তাদের প্রমিস ল্যান্ড হয়ে তারা পুরাটাই বলে দখল করবে, এবং তাদের প্রমিস ল্যান্ড এই পর্যন্ত, এটা তো নীলনদ, এখন নীলনদ তো অনেক বড়, সুদানের মধ্যেও গেছে, তাহলে কি এখান থেকে তাহলে তো পুরো সৌদি আরব হয়ে যায়। আর যদি আপনি এইটা ধরেন, এখান থেকে যে ল্যান্ড কানেক্টেড যেখানে আছে, এই ল্যান্ড কানেক্টেড এলাকা থেকে যদি ধরেন, তাহলে এই পর্যন্ত হইতে পারে। তাহলে রসুলের নির্দেশ অনুযায়ী হয়, রসুল্লাহও তাই বলছে যে জাজিরাতুল আলম, মানে এই কোনার থেকে এই পর্যন্ত। তো রসুলের নির্দেশ, আর যদি এখান থেকে ধরেন তাইলে ওদের প্রমিস ল্যান্ড ঠিক আছে। কিন্তু ওরা এটাও সম্ভবত প্রমিস ল্যান্ড না, ওদের ওদের প্রমিস ল্যান্ড সম্ভবত এইখান থেকে, এই যে নীল নদের এই কোনার থেকে শুরু করে এই ইউফ্রেটিস পর্যন্ত, যেটা সোলেমানের বাদশাহী ছিল। সোলেমান যেসব জায়গা দখল করছিল সেইটা ওদের মূল প্রমিস ল্যান্ড। এই যে এরকম, এই যে সোলেমানস কিংডম, দেখেন এই যে এই নীল নদের এখান থেকে শুরু হয়েছে, এই ইউফ্রেটিস নদীতে যায় শেষ হয়েছে, এবং সেটা এই সিরিয়ার মধ্যে, জর্ডানের মধ্যে ঢুকে নাই, এই যে মেডিটেরিয়ান বরাবরই গেছে। জিনিসটা যদি বড় ম্যাপে সেট করা হয় তাহলে এরকম হবে। এই যে নীল নদ থেকে শুরু করে এই সিরিয়ার এই যে ইউফ্রেটিস নদী পর্যন্ত, নীল থেকে ইউফ্রেটিস পর্যন্ত, এটা ওদের প্রমিস ল্যান্ড। তো যদি ওরা, ইহুদিরাও কিন্তু প্রমিস ল্যান্ডকে নিয়ে চিন্তা ভাবনা করে এবং চেষ্টা করে এই এলাকার মধ্যে প্রভাব বিস্তার করার জন্য। এমনকি অনেকের মনে এটাও আইডিয়া থাকতে পারে যে প্রমিস ল্যান্ড পুরাটাই দখল করে নিব, কারণ ওরা তো এখন জিওনিজমে বিশ্বাসী, নিজেদের রাষ্ট্র সৃষ্টিতে বিশ্বাসী। যাই হোক, রাষ্ট্রের মূল ভূখণ্ড ইসরায়েলের মধ্যে রেখে হয়তো এই এলাকাটার মধ্যে প্রভাব বিস্তার করার শক্তিশালী পাপেট গভর্নমেন্ট বসানোর চেষ্টাও তারা করতে পারে প্রমিস ল্যান্ডে। এবং প্রমিস ল্যান্ড যদি আমরা এই দিক বরাবর ধরি, তাহলে জর্ডান, সিরিয়া, ইরাকের এই অংশে ওরা পাপেট গভর্নমেন্ট বসানোর চেষ্টা করতে পারে ইনফ্লুয়েন্স রাখার জন্য। আর আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে সৌদি আরব, ইজিপ্ট, জর্ডান এগুলো তো তাদের লাইনেই চলেই আসছে, বরং এমিরেটস এগুলো সব তাদের কথা মতনই এখন চলে। মানে ওরা মনে করে আমেরিকার কথা মতন চলতেছি, কিন্তু আমেরিকা আবার মিশরের কথা মতো, ইসরায়েলের কথা মতন চলে। তাহলে এই যে মূল প্রমিস ল্যান্ড, যেটা নাকি সোলেমানের রাজত্ব ছিল, এই এলাকাটা যদি ওরা দখল করতে চায়, তাহলে এখানে কি কি আছে? লেবানন আছে, লেবাননকে ওদের দখল করতে হবে, সিরিয়াকে দখল করতে হবে, তাইলে ওরা ইউফ্রেটিস পর্যন্ত পৌঁছাইতে পারবে। আর এদিকে সিনাই দখল করতে হবে। সিনাই তো ওদের একবার দখল করা ছিল, সিনাইতে এখন মিশনের আর্মি থাকতে পারে না, যদিও এখন গেছে। তো সিনাই ওরা একবার দখল করছিল, এখন সিনাইয়ের মধ্যে ওদের প্রভাব আছে। তাহলে এই সিনাই, গাজা, লেবানন, সিরিয়া এইটুকু দখল করলে কিন্তু ওদের এই প্রমিস ল্যান্ড পুরা হয়ে যায়। তো এই এলাকাটা ওরা প্রথমত হয়তো চেষ্টা করবে ফিজিক্যালি যুদ্ধ করতে, এবং এই বর্তমান পরিস্থিতিতে ওরা লেবাননে যুদ্ধ করতেছে। ইরানের মধ্যে কিছু মিসাইল মারছে, অনেকে বলতেছে যে ওরা ইমিডিয়েটলি ইরানে হয়তো অ্যাকশন নিবে ইসরায়েল, কিন্তু ইসরায়েলের অ্যাকশন না নেওয়ার সম্ভাবনাই বেশি। কারণ ইহুদিরা কিন্তু একটা একটা করে ধরে, সবকটা একসাথে ধরে না। প্রথমে গাজাকে দমন করছে, গাজা দমন করে এখন লেবানন ধরছে। লেবাননের পরে চেষ্টা করবে সিরিয়াকে দমন করার জন্য, কারণ লেবাননের পিছনে সিরিয়া আছে। এই সিরিয়া হয়ে গেলে ইরান ধরবে, যদি মিলিটারিলি ধরে। আর যদি মোসাদ দিয়ে ধরে, তাহলে ওই মোসাদ দিয়ে এখন অলরেডি ধরে ফেলছে। ওরা চেষ্টা করতেছে যে পলিটিক্যাল আন্দোলন করে একটা গণতান্ত্রিক সরকার নিয়ে আসার জন্য এবং খোমেনিরে পলিটিক্যালি হারাই দিতে, সেই চেষ্টা ওদের অলরেডি আছে। এবং প্রচুর লোকজন আছে যারা নাকি গণতন্ত্রপন্থী, এবং এরা সবসময় ওই ওদের সাথে যোগাযোগ রক্ষা করে, ওই ইহুদিদের সাথে। এই জন্য ওই যে কোনো খবর ওরা ফট করে পাওয়া যায়। এমনকি ওদের নেতারা কোথায় রাত্রেবেলা থাকবে এটা ওরা পাওয়া যায়, কারণ ইরানিদের মধ্যে অনেক গণতন্ত্রমনা বা সুশীল লোকজন আছে যারা মোসাদের সাথে এবং আমেরিকান সিআইদের সাথে যোগাযোগ রক্ষা করে এবং নিজেদের খবর পাইলে শাঁ করে দিয়ে দেয়। এরকম লোক আছে। এইসব গণতন্ত্রমনা লোক এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে উৎখাত করার চেষ্টা করবে। আর মিলিটারি অ্যাকশন যদি নেয়, তাহলে হয়তো লেবানন, তারপরে সিরিয়া, তারপরে তারা হয়তো ইরানে অ্যাকশন নিতে পারে, কারণ ওরা একই সাথে একাধিক দেশ ধরে না। তো যাই হোক, এখন লেবাননের যুদ্ধ চলতেছে। আমি এই লেবাননের যুদ্ধটা কেমন হইতে পারে এটা আমি বলছি। যে এই যে এইখানে একটা জিনিস দেখেন, সিরিয়াতে যদি ওরা আগে সিরিয়ারটা আলোচনা করে নিই, সিরিয়াকে ওদের লেবাননের পরে যদি ওরা সিরিয়াকে ধরতে চায়, সিরিয়াকে কিন্তু ট্যাকেল করা ওদের জন্য খুবই সহজ,
খুবই সহজ কারণ হইতেছে সিরিয়ার যে এই এলাকাটা এটা হলো কুর্দি এলাকা। এই কুর্দি এলাকায় কুর্দিদেরকে ওরা অনেক আগের থেকে ইহুদিরা প্রায় 20-25 বছর ধরে এরা অস্ত্র শস্ত্র সাহায্য দেয় এবং দিয়ে এদেরকে এদের আন্দোলনকে এদের কুর্দিদের যে স্বাধীনতা আন্দোলন এইটা টিকায় রাখছে ইহুদিরাই। তাহলে কুর্দিদের সাথে অলরেডি ইহুদিদের ইসরায়েলের ভালো যোগাযোগ আছে এবং ভালো হোল্ড আছে। তাহলে কুর্দিদেরকে ওরা নিজেদের জন্য ব্যবহার করতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার হইতেছে এই যে রিবেল ফোর্স এইখানে আছে হইলো ওই আইএসআইএস এর কিছু এখনো বেঁচে আছে তারা এইখানে আইএস এবং ফ্রি সিরিয়ান আর্মি। সিরিয়ান আর্মি যখন বাশার আসাদের বিরুদ্ধে যখন বিদ্রোহ করলো তখন আর্মির থেকে কিছু লোক বিদ্রোহ করছিল একজন জেনারেলের আন্ডারে এবং তারা ফ্রি সিরিয়ান আর্মি তৈরি করছিল। এই ফ্রি সিরিয়ান আর্মি আইএসএস এরা এই আলেপ্পোর দিকে আছে, তুরস্কের শেল্টার, তুরস্ক এদেরকে শেল্টার দিয়ে রাখছে এবং এই আইএসএস এবং এই ফ্রি সিরিয়ান আর্মি এদের এই বিদ্রোহী সরকার বিরোধী পার্টি এখানেও কিছু আছে। জর্ডান এদেরকে সাহায্য দিয়ে রাখছে, এদিকে মনে হয় সৌদি আরব সাহায্য দিয়ে রাখছে। মানে 3টা বর্ডারিং এলাকায় সরকার বিরোধী লোক আছে। এই লালটা হইতেছে সরকারের এলাকা, আসাদের কন্ট্রোলে আছে। তাহলে আসাদের কন্ট্রোলে এলাকা যে এলাকা আছে তার মধ্যে এই যে অঞ্চল যেখানে দেখেন কোনো টাউন নাই, এটা মূলত মরুভূমি, এটা মানুষের খুব একটা থাকে না। তবে ইউফ্রেটিস নদীর পাশ দিয়ে কিন্তু মানুষ থাকে, পুরো ইউফ্রেটিস নদীর পাশ দিয়ে একদম শেষ পর্যন্ত দেখবেন জনবসতি আছে। কিন্তু এই জায়গাটা হলো বিরাট মরুভূমি, এত বড় মরুভূমি, এখানে কিছু থাকে না। মেইনলি এই এলাকাগুলোতেই শহর, এই দামেস্কের এই এলাকাগুলোতে, এই শহরি এলাকাতেই আসাদের পাওয়ার, আসাদের এলাকা এটা। এই আসাদের এলাকায় আইএসএস আছে, আইআরজিসি মানে ইরানের ফোর্স আছে, তারপরে হিজবুল্লাহরা আছে, এরা মিলে টিলে এই এলাকাটা দখলে রাখছে। এটা আসাদের এলাকা, এটা আইএসআইএসের এলাকা বা তুরস্কের কন্ট্রোলে আছে। এইটা হলো ওই আইএসআইএসের এলাকা বাগদাদির, এটাও আইএসআইএসের এলাকা, এটা হয়তো জর্ডানের সাপোর্টে আছে, এটা আরবের সাপোর্টে আছে। মোটামুটি এই আইএসআইএস কিন্তু আমেরিকার লোকেরা, এটাও আমেরিকা এদেরকে প্রোটেকশন দিয়ে রাখছে। তাহলে আমেরিকা এখানেও আছে, এখানেও প্রোটেকশন দিয়ে রাখছে, এখানেও প্রোটেকশন রাখছে, এখানেও প্রোটেকশন। আইএসএসের হচ্ছে কি, আইএসএসের এরা তো ধার্মিক, খিলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা করে, এই জন্য আমেরিকার কাছ থেকে এরা সরাসরি সাহায্য নেয় না। এরা সাহায্য নেয়, আমেরিকার সাহায্যটাই আসতেছে হয় তুরস্কের মাধ্যমে আসতেছে, নাহলে জর্ডানের মাধ্যমে আসতেছে, নাহলে সৌদি আরবের মাধ্যমে আসতেছে। ডাইরেক্ট ওরা আমেরিকার কাছে হাত পাতবে না, কারণ এর ফুট সোলজার যেগুলো আছে এরা হলো ইসলাম ধর্মের কারণে গেছে। ঘটনা বুঝতে হবে, যখনই ইরানে ইসলামী আন্দোলন হইল 79-এ, পৃথিবীতে প্রথম হইল ইসলামী আন্দোলন, খোমেনি আসলো, সারা দুনিয়া অবাক হয়ে গেল। কারণ তার আগে মানুষ মনে করতো যে ইসলাম 1400 বছর আগের ধর্ম, এর দিয়ে দেশ চলে না। কিন্তু দেখা গেল সেই ইসলামী আন্দোলনই ইরানে জিতে গেছে, পৃথিবীতে প্রথম জিতলো, সেই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তাহলে এই যে ইরানে যখনই ইসলামী বিপ্লব হইল, তারপরেই ওরা সাদ্দামরে লাগাই দিল। সাদ্দাম 8 বছর যুদ্ধ করলো, সাদ্দামরে সব রকম সাহায্য টাহায্য করছে। শেষ পর্যন্ত সাদ্দাম পারল না, সাদ্দাম হাইরে গেল। সাদ্দাম হাইরে যাওয়ার পরে সাদ্দামরে হাইরে থাপ্পড় আর পাশায় লাত্তি মারতে মারতে শেষে সাদ্দাম যে ড্রেনের মধ্যে পলাইছিল, ম্যানহোলের মধ্যে, ওন থেকে দৌড়ে এনে ফাঁসিতে ঝুলাই দিছে। সাদ্দাম জায়গা মতন চলে গেছে, দোজকে আছে মনে হয় এখন। তবে আল্লাহ রহমানুর রাহিম মাফ করে দিতে পারে, কারণ ফাঁসিতে যখন ঝুলে পড়ে তার আগে সেইটুকু এতুয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়ে পারে নাই। ফাঁসিতে যখন খাটাক করে লেগে গেছে তখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, যথেষ্ট, আল্লাহ মাফ করে দিতে পারে। তা যাই হোক, সাদ্দাম পারলো না, ওরা তো দিল ফারাইলো মাইরা। কারণ শয়তান হয়েছে কি, শয়তান আপনাকে সর্বপ্রকার সাহায্য দিতে থাকবে, কিন্তু যদি আপনি হাইরা যান, শয়তান তো জিন, ভীষণ কেঁপে যায়, তখনও আপনার মেরে ফেলবে। তুই হাইরে গেলি কেন? তো সাদ্দাম হাইরে গেছে, এখন শয়তানে মেরে দিছে। এখন শয়তান মারার পরে এখন কি করবে, লাগাই দিছে আইএসআইএস। বাগদাদি আসছিল আসলে আফগানিস্তানে যুদ্ধ করছে, ওখান থেকে তারপরে রাশিয়াতে যুদ্ধ করছে, এইসব জায়গায় যুদ্ধ করে হাইরে গেছে, একসময় ধরা পড়ে গেছে, গুয়ান্তানামো বেতে 8-9 বছর আটকায় রাখছিল। এখন বলতে পারেন যে লোকরে 8-9 বছর আটকায় রাখছিল, সেই লোক কেমনে আমেরিকার পক্ষে যুদ্ধ করবে? ও তো আমেরিকার বিরোধী হওয়ার কথা না, এটা নাও হইতে পারে। দেখা গেছে অনেক মেয়েকে হয়তো কিডন্যাপ করছে, কইরা তারপরে
র্যানসাম আদায় করতেছে, মুক্তিপণ আদায় করছে। মেয়েকে কিডন্যাপ করে আর মুক্তিপণ আদায় করার পরে দেখা গেল যে ওই মেয়ে যারা কিডন্যাপারের প্রেমে পড়ে গেছে। কেন? এটা মানুষের সাইকোলজি এরকম। ওই মেয়ে মনে করছিল যে তারে মাইরে ফেলানো হবে, কিন্তু শেষ পর্যন্ত দেখছে যে তারে মাইরে ফেলানো হয় নাই, টাকা নিয়ে ছাইড়ে দিছে অন্তত। তখন সে উইকনেস গ্রো করে যায় কিডন্যাপারের উপরে। এমন হইতে পারে প্রেমে পড়ে যেতে পারে কিডন্যাপারের। সেরকম ওই কুয়ান্টানামে বেতে আটকা রাখছিল, ধরে নিতে পারে যে না আজীব জীবনে আর ছাড়বে না কিংবা মেরে ফেলবে, কিন্তু যখনই ছাইড়ে দেয় তখনই তার উইকনেস গ্রো করে যেতে পারে। যেমন একটা লোক জেলে গেল, জেলে কি বিচারকের উপরে তার রাগ হওয়ার কথা, কিন্তু রাগ না হইতে পারে। হয়তো সে ওইখানে যে অনেক দিন ধরে থাকতে থাকতে এক সময় চিন্তা করতে থাকে বিচারক আমাকে ফাঁসি দিতে পারতো, না দিয়ে জেল দিছে, উনি ভালো লোক ছিল। এই জন্য বিচারকের উপরে কিন্তু ক্রিমিনালদের আর কোনো অভিযোগ থাকে না। দেখা গেল 5 বছরের জেল দিতে, ওর মধ্যে সাইকোলজি গ্রো করে যে আমাকে 10 বছরের জেল দিতে পারতো, কিন্তু বিচারক দয়া করে মানে 5 বছর দিছে। এটা মানুষের খুব চাপে, খুব টর্চারের কারণে থ্রেটের কারণে তার প্রতি উইকনেস গ্রো করতে পারে। এবং এই জন্য এটা সাবধান রাখতে হয়। যে লোকগুলা খুব ভয়ঙ্কর, যারা নাকি গুন্ডা টাইপের লোক, সমাজে দেখবেন অনেক গুন্ডা টাইপের লোক আছে, এদের প্রতি লোকের ভালোবাসা তৈরি হইতে পারে, ফেভার তৈরি হইতে পারে। এই গুন্ডা টাইপের লোকের উপরে ফেভার তৈরি হওয়াটা হিউম্যান সাইকোলজির মধ্যে পারে। আপনি যদি সাবধান না থাকেন, নিজের যদি মেন্টাল সাজেশন না দেন নিজেকে যে এই লোক হারামজাদা গুন্ডা, একে ঘৃণা করতে হবে, এই মেন্টাল সাজেশন যদি না দেন, যদি চুপচাপ থাকেন, তাহলে দেখতে পারেন এমন হইতে পারে যে আপনার ওই লোকের উপরে উইকনেস গ্রো করছে। এমনকি ইলেকশনের সময় দেখা গেল ওয়ার্ড কমিশনার সব সন্ত্রাসী লোকজন ওয়ার্ড কমিশনার হয়ে গেছে, কারণ এরা ডাকাত গুন্ডা, সাধারণ লোকের এদের উপরে উইকনেস গ্রো করে। এর জন্য খাটে এবং এদের ইলেকশন দিয়ে জিতায় দেয়, এদের পিছনে জিন্দাবাদ দেয়। টাটা ভাই জিন্দাবাদ কইতেছে। টাটা ভাইয়ের উপরে তার বহুত প্রেম। এটা কারণ কি? টাটা ভাই খুব ভয়ঙ্কর লোক, সাধারণ লোক উইকনেস গ্রো করছে ওটা হিউম্যান সাইকোলজির কারণে। এই জন্য সবসময় নিজেকে মেন্টাল সাজেশন দিতে হয়, এটা টাটা ভাই শয়তান, এরা পারলে শেষ করতে হবে। আপনি যদি এই মেন্টাল সাজেশন নিজেকে দিয়ে রাখতে পারেন, তাইলে এই টাটা ভাই আপনার কাছে গুন্ডাই থাকবে, শয়তানি থাকবে, আপনি পারলে ওর জেলে দিতে পারবেন। তাইলে কিন্তু উইকনেস গ্রো হইতে পারে। তো এই জন্য এখন এই বাগদাদি জেলে ছিল, গুয়ান্তানামো 8-10 বছর ছিল। এই জন্যই তাকে চোখ বুঝে, আমি বাগদাদি থেকে খারাপ বলতেছি না, উনি খুব ভালো, সম্ভবত মোস্ট লাইকলি খুব ভালো, কিন্তু উনি গুয়ান্তানামোতে 8-10 বছর ছিল দেখেই যে ভালো হইতে হবে এমন নাও হইতে পারে। হামাসের মধ্যে দেখবেন কিছু নেতা আছে যারা নাকি অনেকদিন ইহুদিরা আটকা রাখছিল জেলে, এই কারণেই যে সে ইহুদিদের বিরোধিতা করবে না হইতে পারে। জেল থেকে ছাড়া পাইছে, ছাড়া পরেই হয়তো তার সে মেন্টাল উইকনেস ক্রিয়েট হয়ে গেছে যা আমার ছাড়ছে। অতএব এই জেলে যাওয়ায় সাজা খাইছে দেখে যে সে আপনার লোক তা না। যাই হোক, বাগদাদি সম্ভবত খুব ভালো লোক ছিলেন, কারণ এই জিহাদি লোক অনেকদিন ধরে আফগানিস্তানে যুদ্ধ করছেন, অবশ্যই ভালো ছিল। এবং বাগদাদির শেষ পর্যন্ত ট্রাম্প মারছে, মাইডা মনে করছে যে, যাই হোক, এই বাগদাদির লাগাই দিছে কি আমেরিকা। কার বিরুদ্ধে? যেহেতু সাদ্দাম ফেল, এখন আর একজনকে উঠাইতে হবে। কারে উঠাইছে? বাগদাদিরে উঠাইছে। উঠায় আইএসআইএসে লাগাই দিছে ইরানের বিরুদ্ধে। এখন ইরানের বিরুদ্ধে লাগাইতে দেখা গেল যে আইএসআইএস বিরাট সাপোর্ট পাওয়া যাচ্ছে, সমস্ত গোত্রপতিরা তার বায়াত নিয়ে নিচ্ছে। চোখের পলকে ইরাক সিরিয়া দখল করে ফেললো। আর্মি সব খলিফার বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে রাজি হয় না, তা সুন্নি খলিফা আইসে সবাই সারেন্ডার করে দিয়ে বসে দিচ্ছে। চোখের পলকের মধ্যে ইরাক সিরিয়ার বিরাট অংশ সব দখলে, আইএসএসের দখলে চলে গেছে। এই অবস্থায় তখন সৌদি আরব, জর্ডান এরা ভয় পেয়ে গেছে যে আমাকে তো অবস্থা খারাপ করে ফেলবো, এ তো ভুল হয়ে গেছে, এ তো ইরানের চাইতেও ডেঞ্জারাস, এটারে শেষ করো। তখন ওরা পার্টি বদলাইয়া ইরানরে সাপোর্ট দিছে, দিয়ে আইএসএসটা শেষ করছে। এবং শেষ পর্যন্ত বাগদাদি বাইচে আসছিল ওই আলেপ্পোতে, একটা আলেপ্পোতে বাইচে আসছিল। ইলেকশনের আগে দেখলো যে ওবামা আল কায়দার নেতারে মারছে, যে
বিন লাদেনরে মারছে ওবামা, বিন লাদেন মাইরা দ্বিতীয়বার ইলেকশনে জিতে গেল। ট্রাম্প তো আমক, সে দেখলো যে আমারও একটারে মারতে হবে, কারে মারবো, ওই যে বাগদাদি দিয়ে মারছে। তো মাইরেটারে দেখা যায় বেশি আগে মারা হয়ে গেছে, এত আগে মারা ইলেকশনে কাজ হচ্ছে না, তখন আবার সোলেমানিরে মারছে। মাইরে ইলেকশনে জিততে চাইছিল, কিন্তু জনগণ বুঝালে, তো আমেরিকান লোকজন চালাক, বুঝে ফেলাইছে যে না, এইসব মাইরা রাজনীতি ইলেকশনের জিতার বুদ্ধি এখন আর চলবে না, ওরে ভোট দেয় নাই। তা যাই হোক, এই যে দেখেন সিরিয়াতে এত বিদ্রোহী পার্টি আছে, চারিদিকে বিদ্রোহী পার্টি, এই যে এটারে কন্ট্রোলে নিয়ে আসা ওই ইসরায়েলের জন্য কোনো ব্যাপার না। এটার জন্য আর্মি লাগবে না, এটা দিয়ে ওদের ওই যে ইয়ে দিয়ে মোসাদ দিয়ে এটারে কন্ট্রোল করে ফেলবে। আর লেবাননের বিষয়টা তো বলছি, এখন যুদ্ধ চলতেছে লেবাননে, এখান থেকে এই এলাকায় যুদ্ধ করতেছে, এখানে হিজবুল্লাহরা খুব শক্তিশালী, হয়তো আলটিমেটলি এখান থেকে ঢুকতে পারবে না। ঢুকতে না পারলে যে এখান থেকে ওরা সাইডে দিবে তা না, ইহুদি সাইডে দেওয়ার লোক না। ঘটনাতে দেখা যাচ্ছে যে বৈরুতে প্রচুর বোমাবর্ষণ করতেছে, বৈরুত তামা করে ফেলতেছে, সম্ভবত এখান থেকে ল্যান্ডিং হবে, এখানে জাহাজ দিয়ে সৈন্য নামাই দিবে, বৈরুতের এই দিক থেকে দখল শুরু করবে, এবং এখান থেকে তারা কাট আপ করে দেবে এইগুলা খ্রিস্টান এলাকা, এই এলাকাগুলা নিরাপদে এখানে ব্লকেট তৈরি করে ফেলবে। ফ্রান্সও আসতে পারে, কারণ ফ্রান্স আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। ম্যাক্রন এখন গালাগালি করতেছে নেতানিয়াহুকে যে তুমি খুব খারাপ, তোমার এখন অস্ত্র দেওয়া যাবে না, এইসব ম্যাক্রন গালাগালি দিয়ে মুসলমানদের সাপোর্ট দলে আসতেছে আর কি। দলে আইসা সে বলবে যে আমি এখন তোমাদেরকে সাহায্য করতে আসবো, আইসা এই এলাকা আইসা সাপোর্ট দিয়ে, এখানে খ্রিস্টান এলাকা, এখানে মেনলি এসে উঠবে। ওর মূল উদ্দেশ্য কিন্তু ইহুদিদেরকে সাহায্য করা। ও মুসলমানদেরকে এখন বুঝাইতেছে যে আমি ইহুদিদের খুব শত্রু, অতএব আমি এখন তোমার সাহায্য করতে আসবো। আইসা সে আলটিমেটলি মুসলমানদের ক্ষতি করবে আর কি। এখানে ওই আলটিমেটলি এই এলাকা, এইসব এলাকা এই ফ্রান্স এবং আমেরিকান ফোর্স এরা এই এলাকা দখল করবে, এবং এই দিক থেকে ইহুদিরা আক্রমণ করবে আবার কইরা। ও আলটিমেটলি লেবাননকে যেমনি হোক, এই প্ল্যান নাও হইতে পারে, অন্য প্ল্যানও হইতে পারে। আমেরিকানরা এই দিক থেকেও আসতে পারে, এদের ঘাঁটি আছে, শুধু বোমাবর্ষণও করতে পারে, বোমাবর্ষণ করেই দেশ ধ্বংস করে দিল, এরকম হইতে পারে। তো মোটামুটি এরকম প্ল্যান হইতে পারে, এটা সম্ভব, অন্যরকম প্ল্যান হইতে পারে। আলটিমেটলি কথা হইতেছে সে লেবাননকে দখল করেই ছাড়বে, যুদ্ধ থামবে না। হিজবুল্লাহকে টেম্পোরারি ওরা হয়তো দেখা যাবে হিজবুল্লাহ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে আপাতত, এই ধরনের কিছু একটা হবে। আচ্ছা, ইরান আসার সম্ভাবনা খুব কম। আমি বলছি যে ইরান যে মিসাইল মারছিল এর আগের বারে এপ্রিল মাসে, তখন কিন্তু জর্ডান প্লেন দিয়ে অনেক মিসাইল ফালাই দিছে। এইবার যে শক্তিশালী মিসাইল মারছে, এই শক্তিশালী মিসাইলগুলাও কিন্তু দু একটা জর্ডানাররা ফালাই দিছে। তা যে জর্ডান মিসাইল ফালাই দিচ্ছে সে কিন্তু ইরানের আর্মি যদি এই দিক দিয়ে আসে আক্রমণ করবে, সৈনিক দিয়ে আক্রমণ করবে। এখন মিসাইল মারতেছে, প্লেন দিয়ে মিসাইল ফালাই দিচ্ছে, আর যদি সৈনিক আসে জর্ডান এই দিক দিয়ে সৈনিক আক্রমণ করবে, এটা একদম শিওর। তাহলে জর্ডান যদি এদিক দিয়ে আক্রমণ করে, তাহলে এই জর্ডান আক্রমণ করলেই এই ইজিপ্ট এটা সাহায্য করবে। তো এখন এই শিয়া সুন্নি মারামারি লেগে যাবে, যার ফলে ইরান এদিক দিয়ে আসবে না। আচ্ছা, আর ফ্রান্স ল্যান্ডিং করলে তো জর্ডানের বুকে বিরাট সাহস লাগে যাবে যে ফ্রান্স এসে গেছে, বড় ভাই এসে গেছে, এখন নিশ্চিন্ত মনে জর্ডান আক্রমণ করে বসবে। আচ্ছা, বড় ভাই যদি এসে যায়, বড় ভাই হয়তো আসবে, বড় ভাই সেই কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে যে সে খুব নেতা নিয়ে গাল পারতেছে, উদ্দেশ্য হইতেছে যে আমি ভাই মুসলমানগো দলে, আমি এখন লেবাননে যাব, যাই মুসলমানদেরকে বাঁচাইতে যাচ্ছি। এগুলো হলো তার ভুয়া কথা এগুলা। তা যাই হোক, এইদিকেও হয়তো সৌদি আরব কিছু আটকায় ইয়ে করবে। যাই হোক, এটা আলোচনা করছি। এইখানে সম্ভবত টার্কি লেবাননকে হেল্প করলে হয়তো এই দিক দিয়ে আক্রমণ করতে পারে এবং ইস্তাম্বুল দখল করে নিতে পারে। তো যাই হোক, এই পর্যন্ত আমি আলোচনা করছি। ইরান যে আক্রমণ করতে পারবে না এর আরও কারণ আছে। ইরানের উপরে এখন তো ব্লকেট আছেই, আরও শক্তিশালী ব্লকেট লাগাই দিতে পারে। এই যে পুরা ইরানের চারিদিক দিয়ে বিমান ঘাঁটি আমেরিকার, লালগুলা সব ইরানের বিমান ঘাঁটি আমেরিকার। শুধু বিমান ঘাঁটি না, এই বিমানগুলো কিন্তু খুব উন্নত মানের বিমান, F-15 আর ওই যে F-35, F-22 আছে, শক্তিশালী বিমান ঘাঁটি এগুলা। তারপরে এখানে মিলিটারি বেজ আছে, তারপরে এখানে জাহাজ নৌঘাঁটিগুলোও আছে।
তার মানে আমেরিকা শক্তিশালীভাবে আছে এখানে, এবং আমেরিকান বিমান শক্তি এত বেশি এবং সেই তুলনায় ইরানের বিমান শক্তি এত কম যে এখন ইসরায়েল যেমন বৈরুতে বোমা বর্ষণ করতেছে, ঠিক একই রকম বোমা বর্ষণ ইচ্ছা করলে আমেরিকা ইরানের উপরে করতে পারে। কিন্তু ইরানের উপরে বোমা বর্ষণ করতে দেয় না আরব কান্ট্রিগুলা, যে বোমা বর্ষণ করলে কি হবে, ইরান মিসাইল মারবে, মিসাইল মারলে আরব কান্ট্রিগুলা যে বিল্ডিং বানাইছে এই বিল্ডিং ভেঙে যাবে। এই জন্য আমেরিকাকে বোমা বর্ষণ করতে দিচ্ছে না। তবে ক্রাইসিস পিরিয়ডে যদি এরকম যদি ইরান যদি আর্মি মুভ করে দেয়, তাহলে কিন্তু বোমা বর্ষণ করে এইদিকে দিয়ে বোমা বর্ষণ করে এই এলাকায় ব্যাপক বোমা বর্ষণ করবে আর্মির উপরে। আর্মি ওই বোমার ঠেলায় ওই আর্মি লেবানন পর্যন্ত পৌঁছাইতেই পারবে না, এত শক্তিশালী বিমান বাহিনী আছে এদের। আমেরিকার বিমান বাহিনী দিয়েই ইরান যদি রওনা দেয়, মনে করেন 1 লক্ষ সৈনিক রওনা দিল, রওনা দিয়ে লেবানন পর্যন্ত পৌঁছাতে পারবে না, এত শক্তিশালী বিমান বাহিনী আছে এদের। আর ইরানের বিমান বাহিনী এখনও দুর্বল, এখনও বানায় উঠতে পারে নাই, প্লেন বানায় কিন্তু সংখ্যায় গেছে কম, এখনও ভালো। টার্কির প্লেন বানায়, এটা মাত্র বানাইছে প্রোটোটাইপ, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশানে যাইতে পারে নাই। তাই মুসলমানদের বিমান শক্তি খুব কম, খালি মিসাইল শক্তি আছে। তা মিসাইল তাড়াতাড়ি বানান যায়, বিমান বানাইতে অনেক সময় লাগে, অনেক ফাইনাল কাজ এই জন্য, যার ফলে আমেরিকার সাথে টক্কর দিয়ে এখন ওই ইরানের পক্ষে লেবাননকে ডাইরেক্ট সাহায্য দেওয়া সম্ভব না, মিলিটারি সাহায্য মানে আর্মি সাহায্য দেওয়া সম্ভব না। ওই আইআরজিসি দিয়ে সাহায্য দিতে হবে। আইআরজিসি মূলত উন্নত মানের গেরিলা ফোর্স টাইপের যুদ্ধ, গেরিলা ফোর্সের যুদ্ধ। এটা গেরিলা ফোর্সটা কিন্তু দেশ দখল করতে পারে না। দেশ দখল করতে ট্যাঙ্ক লাগে, বিমান শক্তি লাগে, অর্গানাইজড আর্মি লাগে। আর্মির যুদ্ধ অন্যরকম আর গেরিলা যুদ্ধ অন্যরকম, দুই রকমের জিনিস। গেরিলা যুদ্ধ তথা হিজবুল্লাহ আইআরজিসি দিয়ে আপনি প্রতিরোধ করতে পারবেন, যারা বলে প্রতিরোধ ফোর্স। কিন্তু ইসরায়েলের যদি দখল করতে হয় বা কিছু করতে হয় তাহলে মিলিটারি লাগবে। এই মিলিটারি ইরানেরও আছে, টার্কিরও আছে, কিন্তু তারা কিছু করতে পারবে না আমেরিকার অত্যাধিক শক্তিশালী বিমান বাহিনীর কারণে। আচ্ছা, আলটিমেটলি মুসলমানরা কি তাহলে এখানে লেবানন হারাবে, সিরিয়া হারাবে এবং ওদের দেশ এই নাইল টু ইউফ্রেটিস হয়ে যাবে? তাহলে মুসলমানরা কি এই লেবানন সিরিয়া হারানোর অবস্থায় আছে? অলরেডি গাজা হারাইছে, আর সিনাই তো আগে থেকে ওরা দখল করা অবস্থায় আছে। সিসিরে যদি কয়ে যায় তুমি আর কোনো দিন এদিকে আইসো না, সিসি আর কোনো দিন সিনাইতে যাবে না, ও এমনি যাবে না, ঠেলায় পড়ে গেছে। তো এই যে নাইল টু ইউফ্রেটিস দখল হয়ে যাবে, তাহলে এটা কি, এটার পরে তারা কি করবে? এইখানে এই কথা আছে যে জেরুজালেমে ওদের রাজধানী যা এই মুসলমানদের কারণে, মুসলমানদের ওই আল-আকসা মসজিদের কারণে জেরুজালেমে মনে হয় ইসলামিক কান্ট্রি মনে হয়, জেরুজালেমে মনে হয় মুসলমানগো দেশ। ওই আল-আকসা মসজিদ থাকতে দিবে না ওইখানে, ওখানে বিরাট একটা বানাবে, মন্দির বানাবে, সিনাগগ টাইপের মন্দির বানাবে। ওই ডোম অফ রকও ওখানে রাখবে না, রেখে ওখানে মন্দির বানাইলেই সারা পৃথিবী তখন দেখতে মনে হবে যে এইটা বুঝি বাহ জেরুজালেমের উপরে ইহুদিদের বিশাল মন্দির, ইহুদিদের মেইন ঘাঁটি এটা। তারপরে খ্রিস্টানরাও দেখবেন দলে দলে আসতেছে তখন ওই মন্দিরে ভিজিট করতে, ইহুদি খ্রিস্টানদের মেইন সার্কেল হয়ে যাবে জেরুজালেম, তখন এটাকে ইহুদিদের দেশ মনে হবে। তাহলে এই কাজটা করার জন্যই ওরা এত যুদ্ধ করতেছে। এবং এই জেরুজালেমের এই ডোম অফ রক আর ওই যে আল-আকসা মসজিদ ভেঙে ফেলবে, ভেঙে ওখানে মন্দির করা শুরু করবে। এই মন্দির করা শুরু করলে এখানে হাদিস আছে, এই হাদিসটা আমি এর আগের ভিডিওতে আলোচনা করছি। তবে এখানে আরও কিছু বিষয় আছে যেটা যদি আমি কনসিডার না করি তাহলে কিন্তু ঘটনাটা পুরোপুরি বোঝা যাবে না, সেটি এখন আলোচনা করব। এখানে দেখেন, এই যে এখানে হাদিসে আছে যে খ্রিস্টানদের একটা বড় দল মুসলমানদের একটা বড় দলের সাথে মিশবে এবং খ্রিস্টানদের আর একটা বড় দলের সাথে যুদ্ধ হবে। মানে খ্রিস্টানদের একটা বড় দল, এখন এই বড় দল কোনটা এটা কিন্তু হাদিসে নাই, এটা বাইবেলে আছে। বাইবেলে কি বলছে, নর্থ কান্ট্রি তার মানে রাশিয়া উইল জয়েন মানে মিডল ইস্ট। তাহলে রাশিয়া এবং মিডল ইস্ট তার মানে রাশিয়া আর মুসলমান, এটা হাদিসে আছে খ্রিস্টানদের বড় দল
আর মুসলিম। আর বাইবেলে আছে রাশিয়া এবং মিডিল ইস্ট, তার মানে মুসলিম। তাহলে রাশিয়া মুসলিম মিলবে, মিলে মিস্ট্রি ব্যাবিলনকে হারাবে। আর বাইবেলে মিস্ট্রি ব্যাবিলন মানে আমেরিকা, তাহলে আমেরিকারে হারাবে। তার মানে কি, এইখানের যে বলছিলাম এই যে বিমান বাহিনী, বিশাল বিমান বাহিনী আমেরিকার, এবং অনেকগুলা ঘাঁটি, আমেরিকা যে কোনো সময় ইরান আক্রমণ করতে পারে। ইরান খুব টেনশনে থাকে শুধু এদের জন্য। ইরানের যুদ্ধ কিন্তু আমেরিকার বিরুদ্ধে। ও সবসময় বলে যে ইসরায়েল আসল শত্রু না, আসল শত্রু আমেরিকা, এটা ইরান সবসময় বলে। তাইলে লেবাননকে যদি প্রকৃতই সাহায্য করতে হয়, তাহলে এই আমেরিকাকে দমন করতে হবে। আমেরিকাকে দমন না করে লেবাননকে সাহায্য করা যাবে না। এমন পরিস্থিতি যদি হয়, লেবানন মরতেছে, হিজবুল্লাহ মরে শেষ হয়ে গেল, তখন ইরান আলটিমেটলি যাওয়ার জন্য খুবই চেষ্টা করবে। ওর আর্মি তো এটা এই মরুভূমি পানি হইতে পারবে না যদি নাকি বিমান বাহিনীর কারণে। তাহলে এই বিমান বাহিনীকে ধ্বংস করতে হবে, ওদের নৌবাহিনীকে ধ্বংস করতে হবে, ল্যান্ড ফোর্সকে ধ্বংস করতে হবে। এইটা করার জন্য ইরান একলা পারবে না, কার লাগবে? তার রাশিয়াকে লাগবে। তার মানে এখানে রাশিয়া এবং ইরান মিলে এই বাহিনীগুলোকে ধ্বংস করবে। কইরা হয়তো এই দিকে যাইতে পারে। আচ্ছা, এইটাই হয়তো এখানে এই হাদিস থেকে যে আমরা বুঝলাম। তাহলে কে কে আসতেছে? রাশিয়া, ইরান, টার্কি, এরা মিলবে, মিলে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যে আমেরিকা এখানে আছে, কিন্তু তার মেইন এখন সৌদি আরব, মিডল ইস্ট, এইখানে প্রচুর আমেরিকান ঘাঁটি টাটি এখান দিয়ে, ইরাকেও আছে, এমনকি সিরিয়াতেও আছে ঘাঁটি টাটি করে। আমেরিকা এখানে এসে ফাইটিং ফোর্স এখানে আছে। আসলে তাদের মানে যুদ্ধ হবে। তো যুদ্ধে রেজাল্ট কী হবে? এই যুদ্ধ হবে, যুদ্ধের রেজাল্ট কী হবে? ইউএসএ উইল ফেস এ ডিভাস্টেটিং ডিফিট। এটা বাইবেলে লেখা আছে, বাইবেলে। তার মানে মিস্ট্রি ব্যাবিলন বা ডটার অফ ব্যাবিলন, ব্যাবিলনের কন্যা, হাইরে যাবে, এখানে হাইরে যাবে। হাইরে গেলে এই এলাকার থেকে উইথড্র করে চলে যাবে। তাহলে রাশিয়া এবং ইরান, ইরাক, এরা মিলা আমেরিকাকে হারাই দিয়ে উইথড্র করাই দিবে। তাহলে আমেরিকা চলে যাবে, এবং শুধু চলে যাবে না, এই যে আইসা বৈশা রয়েছে মরুভূমির মধ্যে একটা ঘাঁটি বানায়া, মনে করেন ইরাকে 2টা ঘাঁটি আছে বিরাট বিরাট মরুভূমির মধ্যে, চারিদিকে আর কিছুই নাই। এই ঘাঁটির সৈনিকগুলা কী হবে? অ্যারেস্ট হয়ে যাবে, বন্দী হয়ে যাবে। আরব যদি রিয়েলি আক্রমণ করে, রাশিয়া যদি রিয়েলি সাহায্য দেয়, সত্যিকারের যদি যুদ্ধ হয়, তাহলে এই আমেরিকান সৈনিকগুলো বন্দী হবে, প্রিজনার হয়ে যাবে। মিডল ইস্টে অনেক দেশে জনগণ ওদের সৈনিকরা দেখা যাবে পাকড়াও করে বাঁধে থুয়ে দিচ্ছে। সিরিয়াতে যেগুলো আছে বন্দী হয়ে যাবে। এই বন্দী হবে প্রচুর। আর বাকি প্লেন এগুলো তো কিছু ধ্বংস হয়ে যাবে, কিছু ইরান নিয়ে নিবে। আচ্ছা, এই বন্দিটার ব্যাপারে কিন্তু ইম্পর্টেন্ট, এই বন্দির ব্যাপারে এই হাদিসে আছে। তাহলে আমেরিকা হেরে গেল, চলে গেল, ও তো অবাক করলো যে আর কোনোদিন মিডিল ইস্টে যায় ঘাঁটি ঘুটি করুম না, আমার দেশে খাইয়া কুল পাই না। আমেরিকায় এমন জায়গা আছে যেখানে 1 বছর চাষ করলে 20 বছর বৈশা খাওয়া যায়। পৃথিবীতে এমন কোনো ধাতু নাই যেটা আমেরিকায় পাওয়া যায় না। পৃথিবীর অর্ধেক ধাতব খনিজ সম্পদ আমেরিকা থেকে উত্তোলন করা হয়। এমনকি ওদের যে গম আছে, এটা দিয়ে তেল বানায় ওদের মিডিল ইস্ট থেকে তেল না কিনলেও হয়। আর পাশে এই যে টেক্সিও আছে, পৃথিবীর সবচেয়ে বড় তেল খনি ওইখানে আছে। একটু পয়সা বেশি খরচ করলে আমেরিকার আর কারো সাহায্য দরকার না। ও বলবে যে আমি আর কোনোদিন মিডল ইস্টে যাবো না, যুদ্ধ বাদ, আমি আমার দেশে থাকবো, আমি এখন ব্রাজিল হয়ে গেলাম বা কানাডার মতন হয়ে গেলাম। এই লেভেলে মনে হয় চলে যাবে। তা গেল আমেরিকা গেল, আমেরিকা গেছে। এই যে আমেরিকা গেছে, ও এখন ভালো হয়ে গেছে, ভদ্রলোক, দেশে থাকে, ব্যবসা করে। ওই ক্যারিয়ার যেগুলো যুদ্ধজাহাজ, ওই যে বিমানবাহী যুদ্ধজাহাজ হুতির বোমাবর্ষণে গেছে, ঘাঁটিগুলা ইরান আর রাশিয়া মিলা ক্লোজ করে দিছে। অনেক বন্দি হয়ে রয়েছে, এখন বন্দি ছাড়ানোর চেষ্টা আছে আমেরিকা। এই যে আমেরিকা বন্দি ছাড়ানোর চেষ্টা আছে মনে করেন। এরপরে কি হবে? এখন রাশিয়ার সাথে যদি দোস্ত থাকতো তাইলে অসুবিধা ছিল না, কিন্তু রাশিয়ার সাথে দোস্তটা ভেঙে যাবে। অ্যাকর্ডিং টু হাদিস অনুযায়ী, খ্রিস্টান উইল আস্ক ফর দ্য প্রিজনার অফ ওয়ার। এটা হাদিসে আছে যে তারা যুদ্ধবন্দীদেরকে চাবে খ্রিস্টানরা, আমেরিকা। মুসলিম দিবে না, মুসলমানরা বলবে এইসব যুদ্ধবন্দীদেরকে দিব না, আমাদের এলাকার থেকে ধরে নিয়ে গুয়ান্তনামো বেতে
15-20 বছর ধরে আটকা রাখছিল, আমরা ওদেরকে 15-20 বছর আটকা রাখবো, এই ধরনের কথাবার্তা বলবে। তাহলে এই যুদ্ধবন্দি নিয়ে গোলমাল হবে। এবং এছাড়াও এই রাশিয়ার সাথে ওই ক্রুশ ভাঙবে, ক্রুশ ভাঙার কারণে রাশিয়ার সাথে মুসলমানদের আর খাতির থাকবে না। রাশিয়া যায় তখন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যুক্ত হবে। ইউরোপিয়ান ইউনিয়ন দেখবে আমেরিকা তো গেছে, বাড়িতে বসে যায়, তখন ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়ার সাথে মিলবে এবং মিলে একটা অ্যালায়েন্স তৈরি করবে, খ্রিস্টান অ্যালায়েন্স। আচ্ছা, এই খ্রিস্টান অ্যালায়েন্স রাশিয়া এবং ইউরোপ এরা মিলে আক্রমণ করবে মুসলমানদের দেশ। এবং 70 ফ্ল্যাগ, এটা হাদিসে আছে, 70 ফ্ল্যাগের নিচে তার সৈনিক থাকবে এবং প্রতি ফ্ল্যাগের নিচে 12,000 সৈনিক থাকবে, এটাও হাদিসে আছে। আর আজকাল আমরা জানি কি, এক ডিভিশন সৈনিক বর্তমান যে অর্গানাইজেশন, তাতে এক ডিভিশন সৈনিক মানে 12,000 সৈনিক, একদম দি বেস্ট। 12,000 সৈনিক থাকে এক ডিভিশন সৈনিকে। তার মানে রসুল্লাহ স্পষ্টভাবে বলে দিছে যে ইউরোপ থেকে এবং রাশিয়ার থেকে সম্মিলিতভাবে যে ফোর্স আসবে সেটা 70টা ডিভিশন আসবে, বিশাল ফোর্স। আইসে ওরা প্রথমেই দখল করবে কনস্টান্টিনোপল। তাহলে অপোজিং ফোর্স কারা? এই যে আরব, তুর্কি, পার্সিয়ানস, এরা মিলবে, রাশিয়া এর মধ্যে নাই। আর এক পার্টি কারা? ইউরোপিয়ান কান্ট্রিজ, এর মধ্যে রাশিয়াও আছে, রাশিয়া এবং ইউরোপ, আমেরিকা বসে গেছে, রাশিয়া ইউরোপ মিশে আক্রমণ করতেছে। তাহলে এই আক্রমণ কী করবে? প্রথমে এরা খ্রিস্টানস উইল ক্যাপচার কনস্টান্টিনোপল প্রথম ধরবে এবং পরবর্তীতে সমস্ত মুসলমান দেশগুলো দখল করবে। হাদিস অনুযায়ী শুধু মক্কা এবং মদিনা স্বাধীন থাকবে, হাদিস অনুযায়ী। তার মানে কি, এইখানে দেখেন এই কনস্টান্টিনোপল ওরা দখল করবে, এটা প্রথম। এই যুদ্ধের শুরুটা বোঝা যাবে যে পুরা ইউরোপিয়ান ফোর্স রাশিয়া সহ কনস্টান্টিনোপল দখল করবে, তারপরে কনস্টান্টিনোপল দখল করার পরে পুরা মুসলিম কান্ট্রিগুলো দখল করে নেবে। এই যে এদিকে পাকিস্তান পর্যন্ত, এইদিকে মরক্কো, এই দিক দিয়ে, শুধু মক্কা মদিনায় ওরা আসবে না। আচ্ছা, তাহলে মুসলমানরা হেরে গেল। এই অবস্থায় মুসলমানরা সম্পূর্ণ হতাশ হয়ে যাবে। এই অবস্থাতে ইরানও হেরে যাবে। ইরান হারবে না ঠিক, ইরানের বিরুদ্ধে ওরা যাবে না, ইরান বসে যাবে আর কি। ইরান কোনোদিন পরাধীন হয় নাই পৃথিবীর ইতিহাসে, মানে কিছু কিছু অঞ্চল বাইরের লোক এসে দখল করে নিয়ে গেছে, কিন্তু পুরা ইরান কোনোদিন পরাধীন হয়নি। আচ্ছা, তবে বাগদাদের খলিফার আন্ডারে ছিল, অন্য কারো কাছে পরাধীন হয়নি। আর ওই আলেকজান্ডার একবার দখল করছিল, এছাড়া তেমন পরাধীন হয় নাই নর্মালি। তো ইরান হয়তো স্বাধীন থাকবে, তবে এরা বোমা বর্ষণ কইরা এর 12টা হলে এই মিল কল কারখানা একদম ফাটায় হালাই দিবে আর কি। অনেক এলাকা দখলও করে নিয়ে যেতে পারে। মক্কা মদিনা, হাদিস অনুযায়ী মক্কা মদিনা ছাড়া বাকি সব জায়গা খ্রিস্টান দখল করে দেবে। এই সময় মুসলমানরা হতাশ হবে, হতাশ হয়ে মাহাদির জন্য অপেক্ষা করতে থাকবে। এই সময় মাহাদি আসবে, তবে মাহাদি আসার ব্যাপার আছে, মাহাদির জন্য তারা অপেক্ষা করতে থাকবে। এই যুদ্ধতে দেখেন কিন্তু এই যে লেবাননের যে বর্তমান যুদ্ধ হচ্ছে, সেখান থেকেই কিন্তু ক্রমান্বয়ে ঘটনা আগায় যাচ্ছে। লেবাননের যুদ্ধের কারণেই রাশিয়া আর ইরান মিলে আমেরিকারে আক্রমণ করবে। আমেরিকা আক্রমণ করার পরেই ইউরোপ এবং রাশিয়া পরবর্তীতে মিলে আবার মুসলমানদেরকে আক্রমণ করবে এবং তারপরে ইমাম মেহেদি আসার পরিবেশ সৃষ্টি হবে। তাহলে আচ্ছা, এইখানে একটা হাদিস আছে। হাদিস কি? যখন খ্রিস্টানরা এই যে দেখাইলাম যে সব দখল করে নেবে, এই অবস্থায় তো ওই ডোম অফ রক, ওখানে আল-আকসা মসজিদ তো ভেঙে ফেলবে ততদিনে, এবং ডোম অফ রকও ভেঙে ফেলবে। ওখানে তো মন্দির বানায় ফেলবে পাথরের উপরে, ফাউন্ডেশন স্টোন বলে এটাকে, মন্দির টন্দির বানায় ফেলবে। যখন মন্দির বানাবে ওই সময়ের হাদিস যে বিল্ডিং অফ বাইতুল মাকদিস, বাইতুল মানে বাড়ি, মাকদিস পবিত্র ভূমির উপরে যে বাড়ি, মানে ইহুদিরা যখন এটা বানাবে তখন মদিনা ধ্বংস হবে। আর মদিনা ধ্বংসের সাথে সাথে বিরাট যুদ্ধ শুরু হবে, মালহামা শুরু হবে। এই মালহামায় পরেই মালহামার সময় পরিচালনা করবে হলো এই মালহামার পরিচালনা করবে ইমাম মেহেদি। তারপরে সে কনস্টান্টিনোপল বিজয় করবে। কনস্টান্টিনোপল বিজয়ের পরেই দাজ্জাল আসবে। তাহলে মদিনার ধ্বংস, তারপরে ইমাম মেহেদির যুদ্ধ, তারপরে তার যুদ্ধের শেষ পর্যায়ে সে ফাইনাল কাজ হচ্ছে কনস্টান্টিনোপল পুনরায় দখল করবে। সে তার কনস্টান্টিনোপল দখল করা হয়ে গেলেই তার কাজ শেষ, দাজ্জাল চলে আসবে। দাজ্জালের বিরুদ্ধে উনি ফাইট করবেন না, দাজ্জালের যখন এসে যাবে তখন উনি পালায় যাবেন এবং লুকায় থাকবেন এবং ঈসা নবীর জন্য অপেক্ষা করতে থাকবেন। কারণ দাজ্জালের সাথে যুক্ত হইল বিস্ট অফ দ্য আর্থ,
দাব্বাতুল আর্থ মানে হলো এআই, সারা পৃথিবী তখন এআই এর কন্ট্রোলে চলে যাবে। এআই ইউরোপ থেকে সারা পৃথিবী, তখন ইলেকট্রনিক মানি হয়ে যাবে এআই। এই এআই এবং দাজ্জাল এবং দাব্বাতুল আর্থ এই দুইটাকেই ধ্বংস করবে ঈসা নবী। এই জন্য এই কনস্টান্টিনোপল হলো ইমাম মেহেদির ফাইনাল টার্গেট। এই টার্গেট হয়ে যাওয়ার পরে উনি আর যুদ্ধ করবেন না, উনি লুকায় যাবেন এবং লুকায়া ঈসা নবীর জন্য অপেক্ষা করতে থাকবেন। এইখানে তার আবির্ভাবের বিষয়টা, তার মানে বাইতুল মাকদিসে ইহুদিদের মন্দির নির্মাণ, মনে করেন মন্দির নির্মাণ হইল। যখন মন্দির নির্মাণ হবে তখন কি হবে? আমরা জানি যে এই যে ইয়েমেনের হুতিরা কিন্তু কেউ কয় নাই ওরে, ও নিজের থেকেই মিসাইল মারা শুরু করছে। আমেরিকান জাহাজ মাহাজ যারে পায় তারে মিসাইল মারে, কোনো ডরমন নাই। এই হুতিরা কেউ না বলুক আর না বলুক, তখন আক্রমণ করবে এইদিকে, বললে এইদিকে রওনা দিবে। তখন এখন মিসাইল মারে, তখন রওনা দিবে, রওনা দিয়ে বলবে যে এখন বাইতুল মাকদিস দখল করতে হবে। এবং এটা হুতিরাদের করাটাই স্বাভাবিক, না করলে একটু অবাক হওয়ার বিষয় আছে, করলে অবাক হওয়ার বিষয় নেই। এটা নিশ্চিত যে বাইতুল মাকদিস তৈরি হলে যখনই আলাকসা ভাঙবে তখনই এরা রওনা দিবে। আচ্ছা, এই যে রওনা দিল বাইতুল মাকদিসের, এই যে রওনা দিল বাইতুল মাকদিস বানানোর জন্য, আলাকসা মসজিদ ভাঙলো, হুতিরা রওনা দিলে দিয়ে মক্কা দখল করবে। আচ্ছা, মক্কা দখল করার পরেই এইখানে এই বাহিনী এখন সম্ভবত আমার কাছে যা মনে হয় হুতিদের মধ্যেই আছে ইমাম মেহেদি। উনি এখন সোলজার হিসাবে বা একজন অফিসার হিসাবে বা কোনো প্ল্যানার হিসাবে ফাইট করতেছেন হুতিদের সাথে। এই জন্য হুতিদের এত সাহস। কোনো নেতা হিসাবে উনি আছেন, কিন্তু গুপ্ত অবস্থায় আছেন, কেউ জানে না যে উনি মাহাদি, কিন্তু আছে, কিন্তু ফাইটিংটা সে হুতিদের সাথেই করতেছে। এবং হুতিদের সাথেই উনি আক্রমণটা চালায়া মক্কা দখল করার পরেই ওনার পরিচয় মানুষ জেনে ফেলবে। তখন বুঝবে যে আরে এর লোকের সাথে অনেক এতদিন ধরে আসি, ইনি তো বিরাট যোদ্ধা, এখন দেখতেছি ইনি ইমাম মেহেদি। আচ্ছা, ইমাম মেহেদি দখল করবে। এরপরে উনি মদিনার দিকে রওনা দিলেই এই সৌদি বাচ্চা এরা বুঝে ফেলবে যে মদিনা তো দখল করেই নিয়ে যাবে না, তখন মদিনার মধ্যে বিষ ছড়াই দিবে। আচ্ছা, তাহলে মাহাদি প্রকাশিত হবে মক্কায়। মাহাদি প্রকাশ হলে এই জর্ডানের বাচ্চা এবং এই সিরিয়ার মিশরের সিসি এরা মিলা, আসাদ তো মূলত কমিউনিস্ট, রাশিয়ার লোক, যদিও পলিটিক্যাল কারণে ইমাম খমেনিয়াকে সাপোর্ট দেয়, ধর্মীয় কারণে, কারণ ও এক প্রকারের শিয়া। তো কিন্তু আসাদ অরিজিনালি সে রাশিয়ান, বার্থ পার্টির লোক, ওর বাপও বার্থ পার্টি ছিল, ওর পলিটিক্যাল পার্টির সমস্ত নেতারা বার্থ পার্টির, এরা মূলত কমিউনিস্ট। তা আসাদ তখন দেখা যাবে যে আজান দিয়ে জয়েন করে ফেলছে রাশিয়ার পক্ষে, এবং জর্ডান, সিসি, সৌদি এরা মিলে এখান থেকে একটা ফোর্স পাঠাবে। এই ফোর্স মাহাদির বিরুদ্ধে আসবে এবং বাইদা নামক জায়গায় মাটির নিচে ডেবে যাবে, ধ্বংস হয়ে যাবে একলাই, এবং আল্লাহ মাহাদিরা বাঁচাই নিবে। তখন মানুষ স্পষ্ট বুঝে ফেলবে যে বাইদাতে যখন যে ফোর্স ডুবে গেছে, অতএব ইনি প্রকৃত মাহাদি। এবং ইরান এই যে পাহাড়ি এলাকা, তো এখান থেকে লুকায় অনেক সৈনিক থাকবে, এরা সাহায্য করার জন্য আসবে এবং মাহাদির সাথে যোগদান করবে। ইরানের ফোর্সটা অনেক বড় হবে, এসে যোগদান করলে মাহাদি আর একটু আগায় যাবে এবং মদিনা দখল করার জন্য অগ্রসর হবে। এই সময় মদিনাতে বিষ প্রয়োগ করবে মনে হয় সৌদালারা বা ইউরোপিয়ানরা, বিষ প্রয়োগ করে এই এলাকাটাকে কন্টামিনেটেড করে ফেলবে। এই যে আমাদের দেশে একরকম পাউডার পাওয়া যায় না এখন, খেতে ছড়াই দিলে ঘাস মরে যায়, তো ওইটারে একটু অন্যরকম করে এমন করা যায় যে খেতে ছড়াই দিলাম, ওর ভিতরে কোনো মানুষ আসলে জীবজন্তু যা আছে সব মরে শেষ। এই ধরনের কোনো ওষুধ ছড়াই দিবে যাতে মদিনা শহরে কেউ ঢুকতে না পারে, মদিনা দখল করতে না পারে। আর মদিনার অরিজিনাল লোক যারা আছে এদেরকে হয়তো কিছুদিনের জন্য সরাই নিয়ে যাবে ওই যে ইয়ের দিকে, রিয়াদের দিকে নিয়ে লুকায় রাখবে, মদিনা শহর খালি করে দিবে। কিন্তু ইমাম মেহেদি যায় আর মদিনাতে ঢুকতে পারবে না, কারণ এই বিষাক্ত অবস্থা থাকবে অনেক দিন পরে। কিন্তু যখন আবার খালেদ দজ্জাল আসবে তখন কিন্তু মদিনায় লোক থাকবে। খালেদ দজ্জালের আগে মদিনার ধ্বংসটা এখানে বাইতুল মুকাদ্দিসের পরে কী হবে? তাহলে এই যে ডিস্ট্রাকশন অফ মদিনার বিরান হয়ে যাবে।
এবং হাদিসে এটা বলা আছে যে শেষ যে দুইজন ঢুকবে তারা মজিনা গোত্রের দুইটা রাখাল ঢুকবে, মানে তারা ছাগল ভেড়া চলানোর লোক, দুইটা ছেলে ঢুকবে এবং তারা দেখবে ওখানে তাদের ভেড়াগুলা পাগলামি শুরু করবে, পশুগুলা পাগলামি শুরু করবে এবং তারা সানায়াতুল ওয়াদি যেখানে মদিনার লোকরা যে পর্যন্ত আসে বিদায় জানানোর জন্য আসে, মদিনার লোক যদি কেউ যায় ওদের আত্মীয় স্বজন, ওরা বিদায় দেওয়ার জন্য একটা এলাকা পর্যন্ত আসে, এটাকে বলে সানায়াতুল ওয়াদি। ওই পর্যন্ত আসার পরে ওই ছেলে দুইটা মারা যাবে, এত বিস্তারিত বর্ণনা দেওয়া আছে ওই এলাকার। তার মানে কি, এইভাবে কোনো লোক যদি একটা শহরে ঢুইকা বাইরে যাওয়ার সময় মারা যায়, বুঝতে হবে যে ওই এলাকাটাকে পয়জন দিয়ে কন্টামিনেটেড করা হয়েছে এবং যার অ্যাকশনের ফলে কোনো পশু এখানে ঢুকলেই পাগল হয়ে যেতে থাকবে, আর মানুষ পাগল হবে না, মরে যাবে, ওই ছেলে দুইটা মরে যাবে। মদিনা কিছুদিনের জন্য বিষাক্ত হয়ে যাবে, এরপরে বৃষ্টি টিষ্টি আসলে কিংবা বৃষ্টি আর বেশি দিন থাকে না, ওর হয়তো ডিউরেশন থাকবে 2 বছর 3 বছর, তারপরে আবার মদিনা ঠিক হয়ে যাবে, আবার মদিনায় মানুষ আসবে। যখন দজ্জাল আসবে মদিনার গেটে, তখন কিন্তু মদিনায় মানুষ থাকবে। আচ্ছা, এরপরে মালহামা শুরু হবে। এই মদিনার পার হয়েই ইমাম মেহেদির মূল যুদ্ধ এই এলাকায় শুরু হবে। মালহামা যুদ্ধ শুরু হয়ে গেল, এই যুদ্ধ শুরু হয়ে গেল, টম্বিং শুরু হয়ে গেল। এই মালহামা যুদ্ধে উনি 3 বার আক্রমণ করবেন, তৃতীয়বারে বিজয়ী হবেন। বিজয়ী হওয়ার পরে উনি কনস্টান্টিনোপল অভিযান করবেন, এই যে কনস্টান্টিনোপল আবার দখল করবেন ইমাম মেহেদি। এইটাই তার শেষ যুদ্ধ, এই পর্যন্ত তার যুদ্ধ করার কথা নিজে আর কি। এইটাই হলো তার মেইন টার্গেট অ্যাচিভ। কিন্তু তিনি ইউরোপ আক্রমণ করবেন না, কনস্টান্টিনোপল পর্যন্ত আক্রমণ করবেন। উনি এই বুলগেরিয়া, গ্রিস এইসব জায়গা কিন্তু আক্রমণ করবেন না, এটা লক্ষণীয় বিষয়। আচ্ছা, মুসলমানদের এলাকাকে উনি পুনরায় দখল করবেন, এই আর কি। এইটা করার পরে ইমাম দজ্জালদের প্রকাশিত হবে। ওই ব্যাপারে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ বললেন যে এমন কোনো শহর কি তোমরা জানো যে শহরের একদিকে সমুদ্র একদিকে মরুভূমি? লোকজন বলল হ্যাঁ চিনি। বলে কোনটা? কুস্তান্তনিয়া, কনস্টান্টিনোপল। লোকজন ওই আমলে কনস্টান্টিনোপল মনে করছে, কিন্তু আসলে তো কনস্টান্টিনোপলের একদিকে সমুদ্র আর একদিকে না, মরুভূমি না। কনস্টান্টিনোপলের কোনো দিকেই মরুভূমি নাই, 2 দিকে সমুদ্র আছে, আর একদিকে আছে বিরান এলাকা, পাহাড়ি এলাকা। তো রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন, সাহাবীরা ভুল উত্তর দিয়েছেন, কারণ ওই ধরনের কোনো শহর ওই সময় ছিল না, এখন আছে, এখন তৈরি হয়েছে। তেল আবিব পুরা শহরটাই সি বিচ বরাবর তৈরি করছে ইসরায়েলের রাজধানী, তার একদিকে সমুদ্র আর একদিকে মরুভূমি। তেল আবিব শহরটাই তৈরি করা হয়েছিল মরুভূমির উপরে। তা এখন যেহেতু শহরটা মরুভূমির উপরে তৈরি করা হয়েছে লম্বা করে, সি বিচ বরাবর লম্বা, সেহেতু এখন কী হয়েছে, শহরের একদিকে পড়ছে সমুদ্র আর একদিকে পড়ছে মরুভূমি। অবশ্যই এখন গেলে মরুভূমি আপনি দেখতে পারবেন না, কারণ ওরা পুরা দেশ পানি দিয়ে সেই কেমনে করে পানি প্রবাহ করায় ওরা। ইসরায়েলের থেকে ওই যে জর্ডান নদীর যে পানি বা অন্যান্য যে সব ছোটো ছোটো খালের মতন নদী আছে, এই সব কোনো পানি সমুদ্রে যেতে দেয় না, ওই দেশের মধ্যে ঘুরাইতে থাকে। ওদের ইরিগেশন সিস্টেম এত উন্নত এবং পুরা দেশ এখন গাছপালা ভরে হালাই দিছে, এই জন্য ওদের দেশে এখন ফরেস্ট ফায়ারও হয়। তা যাই হোক, কিন্তু অরিজিনালি তেল আবিবের একদিকে সমুদ্র একদিকে মরুভূমি। এই জন্যই আমার কাছে মনে হয় যে এই কনস্টান্টিনোপলের পরে ইমাম মেহেদি আক্রমণ করবে তেল আবিব আক্রমণ করবে। এই তেল আবিব আক্রমণ করলেই দেখা যাবে যে মুজিজা শুরু হয়ে গেছে। আল্লাহ আকবার করলে শহরের একদিক পতন হয়ে যাবে, আবার আল্লাহ আকবার করলে আর একদিক পতন হয়ে যাবে। এইটা কখন হয়? মুসলমানদের তো এরকম হওয়ার কথা না। মুজিজা প্রকাশিত হয়ে যাওয়া তো খারাপ, সওয়াব কমে যায় এবং ওই সময় কোনো গুনার কাজ করলে ভয়ঙ্কর সাজা আসে। মুজিজা প্রকাশ হওয়া খুব খারাপ। মুজিজা প্রকাশ হয়ে যাবে, তখন ইমাম মেহেদির সন্দেহ হবে যে কী হলো, এরকম হইতেছে গায়ে, তখন খোঁজ নিতে পাঠাবে, যে উনি সন্দেহ করবেন এবং শুনবেন যে দজ্জাল প্রকাশিত হয়েছে, এবং ওখান থেকে তিনি ঘোড়সওয়ার পাঠাবেন। ঘোড়সওয়াররা যায় খবর আনবে যে ইমাম মেহেদি প্রকাশিত হয়েছে। তাহলে এখানে দেখেন ঘোড়সওয়ারের বিষয়টা স্পষ্ট হাদিসে আছে। রাসূলুল্লাহ বলছেন এমনকি আমি ঘোড়সওয়ারিদের নাম পর্যন্ত বলতে পারি, তেমন ওটা সত্যি ঘোড়সওয়ার পাঠাবেন উনি। তাহলে ঘোড়সওয়ার পাঠায় খবর আনতে পাঠাবেন, তার মানে কি
এটা তেল আবিব, কনস্টান্টিনোপল না। কনস্টান্টিনোপল হইলে ইমাম মেহেদি ঘোড়সওয়ার পাঠাইতেন না, কারণ এখান থেকে ঘোরাই করে এই পর্যন্ত যাইতে 1 মাস লাগবে, অনেক দূর, হাজার হাজার মাইল দূর। যেহেতু এটা তেল আবিব, সেহেতু ঘোড়সওয়ার পাঠাবে, কারণ ইমাম মেহেদি দজ্জাল প্রকাশিত হবে জেরুজালেমে। সে আইসা নিজেকে ঈসানবী হিসাবে পরিচয় দিবে এবং ঈসানবীর মতন মজেজা দেখাবে, লোকজন তাকে ঈসানবী হিসাবে মেনে নিবে এবং সে সারা পৃথিবীতে শান্তি স্থাপন করবে, দাব্বাতুল আর্থ প্রতিষ্ঠিত করবে। তাহলে দজ্জাল প্রকাশিত হওয়ার জায়গা জেরুজালেম, আর জেরুজালেম তেল আবিব থেকে খুব কাছে, ঘোরাই করে যাওয়া সম্ভব। এই জন্য উনি ঘোড়সওয়ার পাঠাবেন, যে হয়তো রাস্তার সময় বোম্বিং টোম্বিংয়ের কারণে রাস্তাঘাট সব ধ্বংস হয়ে যাবে, গাড়ি চলা সম্ভব হবে না, ঘোড়সওয়ার পাঠাবেন খুব দ্রুত যাওয়ার জন্য। ঘোড়সওয়াররা জেরুজালেম এসে দেখবে যে সত্যি সত্যি দজ্জাল প্রকাশিত হয়ে গেছে। ঘোড়সওয়াররা যায় ওই তেল আবিবে ওনাকে যায় বলবেন যে ইমাম মেহেদি চলে আসছে, এই জন্য উনি ওখান থেকে তখন গা ঢাকা দিবেন, কারণ দজ্জালের সাথে ফাইট করা ওনার কাজ না। দজ্জালের হলো বিরাট ক্ষমতা দেখাবে এবং সে নিজেকে ঈসানবী দাবি করবে, অনেক লোক তাকে মেনে নিবে ঈসানবী হিসাবে এবং দেখবে যে ওরা ওনার বিরাট ক্ষমতা, এবং সে পুরা দুনিয়াকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে নিয়ে আসবে। এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে হেডকোয়ার্টার, সেটা এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো একটা কম্পিউটারের মধ্যেও থাকতে পারে, কিন্তু মানুষকে একটা ভাব দেওয়ার জন্য সে একটা মূর্তির মতন তৈরি করবে, সোফিয়ার মতন। কম্পিউটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা চারকোনা বাক্সের মতন হইতে পারে, কিন্তু সেটা না করে কী করছে মানুষ, সোফিয়ার মতন একটা পুতুল তৈরি করছে। তাকে প্রশ্ন করলে সে উত্তর দেয়, ইন্টেলিজেন্স বোঝানোর জন্য যে না ইন্টেলিজেন্স আছে। সেরকম ইমাম দজ্জাল করবে কি একটা খুব ওই এআই টাইপের একটা স্ট্যাচুর মতন, মূর্তির মতন তৈরি করবে এবং তার মধ্যে সব কম্পিউটারের যন্ত্রপাতি দিবে। সে খুব বুদ্ধিমান হবে, তাকে সে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে, হিসাব টিসাব করবে, সে পুরো অর্থনীতি সে কন্ট্রোল করবে, মানে পুরো দুনিয়া এআইয়ের আন্ডারে চলে যাবে। তাই এই যে এআই, এটা কি আসলে কম্পিউটার, সিলিকন, এগুলো কি সে তৈরি, কম্পিউটারের চিপস মিপস সব বিরাট সব হলো সিলিকন। সিলিকন কি মাটির মূল উপাদান, দাব্বাতুল আর্থ মানে মাটির প্রাণী, মানে আর্থ থেকে আসা প্রাণী, মানে সিলিকনের প্রাণী, মানে সিলিকন বেসড যে প্রাণী। এবং কোরআনে কি বলা হয়েছে, কোরআনে মূল জিনিসটা বলা হয়েছে দাব্বাতুল আর্থ আসবে এবং সে কথা বলবে। এই কথা বলাটা ইম্পর্টেন্ট। তার মানে কি, এই যে এআইটা অত্যাধিক বুদ্ধিমান হবে, সে খুব বুদ্ধির সাথে কথা বলবে এবং সে পুরো বিশ্বকে সে চালাবে, পুরো মানি ইলেকট্রনিক মানি হয়ে যাবে, সারা দুনিয়া দাজ্জালের পাওয়ারে চলে আসবে। দাজ্জাল হলো ধর্মীয় নেতা হিসেবে থাকবে, নবী, ঈসা নবী, আর তার কমান্ড সিস্টেম হবে হলো এআইয়ের মাধ্যমে, এবং সেই সাথে অনেক পলিটিক্যাল লিডাররাও তাকে সাপোর্ট দিবে। ওই লিডারদের তেমন কোনো কাজ থাকবে না, পুরাটাই হইতেছে ওই লিডাররা হলো মাতব্বরি করে বেড়াবে আর কি, জনগণকে কন্ট্রোল রাখা, কিন্তু গভর্নমেন্ট চালাবে হলো এআই। এই এআইটাই হইতেছে দাব্বাতুল আর্থ, মাটির প্রাণী যে কথা বলিবে, এটা কোরআনের আয়াত। তাহলে এই ঘটনার পরে কি হবে, এই ঘটনার পরে দজ্জাল এসে গেল, দজ্জালের কামটাম বললাম। মাহাদির এই যে মক্কায় প্রকাশিত হইল, তার 3.5 বছর পরে দাজ্জাল প্রকাশিত হবে। তার মানে এই যুদ্ধটা, এই কনস্টান্টিনোপল পর্যন্ত যুদ্ধ যাবে, এই যুদ্ধটার জন্য 3.5 বছর লাগবে। 3.5 বছর পরে দাজ্জাল প্রকাশিত হয়ে গেল জেরুজালেমে। দাজ্জাল এআইয়ের মাধ্যমে দুনিয়া শাসন করবে আবার 3.5 বছর। এই 3.5 বছর পরে ঈসা আসবে, প্রকৃত ঈসা আসবে, এই সেই দুনি দাজ্জালকে মেরে ফেলবে। ঈসা দাজ্জালকে কেমনে মারবে আপনারা জানেন হাদিস অনুযায়ী। এরপরে ঈসা ইউরোপ আক্রমণ করবে। এই জন্য ইমাম মেহেদির রেঞ্জ হলো কনস্টান্টিনোপল পর্যন্ত একা, আর ইউরোপ দখল করবে হইলো, এবং ইউরোপ যায় যে দাজ্জালীয় সিস্টেম মানে দাব্বাতুল আর্থ ধ্বংস করবে ঈসা নবী। দাব্বাতুল আর্থ যেটার হেডকোয়ার্টার হবে ইটালিতে, সেটা ধ্বংস করবে ঈসা নবী। তো ঈসা নবীর কাহিনিটা এই যে ইউরোপ, এই যে গ্রিস, এটাও বাইবেলে দেওয়া আছে যে প্রথমে ঈসা নবী জেরুজালেম দখল করবে, এটা বাইবেলে বলা আছে। ঈসা নবী তো মাহাদি তো ওই যে গম্বুজের থেকে নামাই নিয়ে আসবে, উনি মাহাদির পিছনে নামাজ পড়বেন, মাহাদির পিছনে নামাজ পড়ার পরে প্ল্যান করে মাহাদির সৈনিকের মাধ্যমে উনি তেল আবিব দখল করে ফেলবেন পুরাপুরি,
কারণ ওই তেল আবিব দখল করতে যাই তো দাজ্জাল প্রকাশিত হয়ে গেল, তখন মাহাদি ফেরত আসছিলেন। তখন মাহাদি এবং যে ঈসা দুজনে মিলে জেরুজালেম এবং তেল আবিব এগুলো দখল করবেন, এবং দখল করার পর সময় কী হবে, ওই দাজ্জাল মারা যাবে এবং ইহুদিদের মধ্যে 3 ভাগে 1 ভাগ মারা যাবে। 2/3, 3 ভাগের 2 ভাগ, 2/3 অফ দ্য জুজ উইল ডাই, এটা বাইবেলে লেখা আছে। রেস্ট উইল বি ভেরি গুড, বাকি যে 3 ভাগের 1 ভাগ তারা খুব ভালো হয়ে যাবে ইহুদিরা, এবং ঈসা নবীর সমর্থন দিতে থাকবে, ঈসা নবীর আর্মিতে যোগ দিবে। 3 ভাগের 1 ভাগ, আর 3 ভাগের 2 ভাগ মারা যাবে। এরপরে ঈসা নবী কী করবে, গ্রিসটা আক্রমণ করবে। এই যে গ্রিস, আই উইল ইউজ জুদা, জুদা ওদের একটা গোত্র, লাইক এ সোলজার্স বো অ্যান্ড দ্য ইসরায়েল লাইক দ্য অ্যারো, মানে ধনুকের মতন জুদা ব্যবহার করবো এবং ইসরায়েলকে ব্যবহার করব তীরের মতন। আই উইল ইউজ দ্য ম্যান অফ জিয়ন, জিয়নের ওই জেরুজালেমের লোকদেরকে তরোয়ালের মতন ব্যবহার করবো, টু ফাইট দ্য ম্যান অফ গ্রিস, গ্রিসে আক্রমণ করার জন্য। তার মানে ঈসা নবী গ্রিসে আক্রমণ করবে ইহুদিদের মাধ্যমে। এই যে 3 ভাগের 1 ভাগ ভালো হয়ে গেছিল, এই ভালো ইহুদিদেরকে তো উনি গ্রিস আক্রমণ করবে। আচ্ছা, প্রথম ইউরোপ অভিযান শুরু হইলো তাইলে ঈসা নবীর মাধ্যমে। এরপরে কি হবে, জিসাস অ্যান্ড মাহাদি উইল ক্যাপচার ইউরোপ। ইমাম মেহেদি তো আছে এখানে, তার বিরাট বাহিনী আছে, তাহলে এই অনেক মারা গেছে কিন্তু মাহাদি আছে। এই মাহাদি ঈসা নবীর সাহায্য করবে। কীভাবে সাহায্য করবে এটাও বাইবেলে আছে। দ্য লর্ড উইল অ্যাপিয়ার অ্যাবভ হিজ পিপল, মানে এই অ্যাবভ হিজ পিপল যেখানে লেখা আছে এটা বুঝতে হবে ইহুদি, ভালো ভালো ইহুদি। হিজ পিপল যখনই শুনবেন, মাই পিপল, হিজ পিপল যদি ধর্মগ্রন্থে লেখা তাহলে বুঝতে হবে এটা ইহুদি। কারণ আল্লাহ ইহুদিদেরকে দাস মনে করে, কৃত দাস মনে করে, কারণ সে তাদেরকে ফেরাউনের রাত থেকে উদ্ধার করে নিয়ে আসছিল। হি উইল শুট হিজ অ্যারো লাইক লাইটনিং, মানে মিসাইল মারা হবে। দ্য সভরেন লর্ড উইল সাউন্ড দ্য ট্রাম্পেট, হি উইল মার্চ ইন দ্য স্টর্ম ফ্রম দ্য সাউথ, দক্ষিণ দিকে তিনি ঝড় প্রবাহিত করবেন, মানে দক্ষিণ থেকে আসবেন। তাহলে দক্ষিণ কোনটা, এই যে সৌদি আরব, এখান থেকে কে আসবে, মাহাদি আসবে। হি উইল মার্চ ইন দ্য স্টর্ম ফ্রম দ্য সাউথ, তার মানে ইমাম মেহেদি সাপোর্ট করবে এবং ইউরোপ দখল করবে ঈসার সাথে। আচ্ছা, তাহলে ব্যাটারি শেষ। তাহলে বোঝা গেল যে ঈসা নবী, এরপরে ইমাম মেহেদি মারা যাবে কিছুদিন পরেই। ঈসা নবী আরও 40 বছর বেঁচে থাকবে, বিয়ে শাদী করবে, এও মারা যাবে। এরপরে 1000 বছর পৃথিবী টিকবে। কারণ বড় বড় যে 3 নবী, মুসা পাইছিল 1500 বছর, মুসার 1300 বা 1500 বছর পরে ঈসা আইছে। ঈসার 1500 পাওয়ার কথা কিন্তু পায় নাই, সে পাইছে 600 বছর বা 500 বছর, 600 বছর পাইছে ঈসা। এরপরে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পাই যাচ্ছে প্রায় 1500 বছর। এখন 1400 কত হিজরি যেন চলে, তাহলে রসুলুল্লাহও পাইল 1500, মুসাও পাইছিল 1500, মধ্যে ঈসা কিন্তু 1500 পায় নাই, 600 পাইছে, বাকি 900 পাওনা আছে ঈসার। এই ঈসা আসার পরে তার 900 শুরু হবে। ঈসার 900 শুরু হওয়ার শেষ হইব যেই দিন, তখন পৃথিবীর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তখন মানুষ আল্লাহর সামনাসামনি বুঝতে পারবে, মনে হয় তখন আল্লাহর কাছে টেলিফোন করাও যাইব, এত উন্নত হয়ে যাবে। তারপরেও মানুষ আল্লাহরে মানবে না। এই অবস্থায় কিয়ামত আসবে 900 বছর পরে, ঈসা নবীর মারা যাওয়ারও 900 বছর পরে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।